যখন ফুটবল মাঠে ভিনিসিয়াস জুনিয়র বল পায় তখন গ্যালারির চোখ স্থির হয়ে যায়। এক ঝলকে মনে হয় যেন বলটি তার পায়ের সাথে মিশে গেছে, যেন একজন শিল্পী তার তুলি দিয়ে ক্যানভাসে আঁচড় কাটছেন। কিন্তু এই ব্রাজিলিয়ান তারকার গল্প শুধু তার চোখ ধাঁধানো ড্রিবলিং, বিদ্যুৎ গতির দৌড় কিংবা নিখুঁত ফিনিশিং এর মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আরো গভীর, আরো মানবিক। ভিনির ক্রীড়া শৈলী যেমন মুগ্ধ করে, তেমনি তার বিনয়, লড়াকু মনোভাব এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসও অনুপ্রাণিত করে। 2024 সালে রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের আগমন শুধুমাত্র একটি ফুটবল চুক্তি ছিল না, এটি ছিল দুই মহাতারকার গল্পের এক নতুন অধ্যায়ের সূচনা। শুরুতে শোনা গিয়েছিল ভিনিসিয়াস এবং এমবাপ্পের মধ্যে পজিশন নিয়ে টানাপোড়েন। দুজনেই স্বাভাবিকভাবে বাম উইং পছন্দ করেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যকার সম্পর্ক ভিন্ন এক মাত্রা পেয়েছে। এমবাপ্পে নিজেই ভিনির একটি বিশেষ গুণের প্রশংসা করে বলেন, তার নম্রতা আমাকে মুগ্ধ করেছে। সে শুধু দুর্দান্ত খেলোয়াড়ই নয়, বরং অসাধারণ একজন মানুষও। ড্রেসিং রুমে সে সবাইকে আপন করে নেয়। ভিনিসিয়াস শুধু মাঠেই লড়াই করেন না, মাঠের বাইরেও তিনি অন্যায়ের বিরুদ্ধে স্বেচ্ছার কণ্ঠ। বিশেষ করে বর্ণবাদ বিরোধী আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। যখনই তিনি বর্ণবাদী আচরণের শিকার হন, তখন তিনি কখনো নীরব থাকেননি। প্রতিবাদ করেছেন, লড়াই করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এই সাহসী মনোভাব তার ভক্তদের কাছেও তাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। ভিনির ক্যারিয়ারে প্রথম 3টি মৌসুম ছিল হতাশাজনক। একের পর এক গোল মিস করেন এবং গোলের সংখ্যা 2 অঙ্কে পৌঁছাতে পারেননি। কিন্তু ভিনি হাল ছেড়ে দেওয়ার পাত্র নন। পরবর্তী 3 মৌসুমে অর্থাৎ 2021 থেকে 2024 সালে তিনি প্রত্যেকবারই 20টির বেশি গোল করেছেন এবং 52টি অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এই ভিনির হাত ধরে রিয়াল মাদ্রিদ জিতেছে 2টি চ্যাম্পিয়ন্স লিগ সহ একাধিক শিরোপা। তিনি নিজেও অর্জন করেছেন অসংখ্য ব্যক্তিগত পুরস্কার। 2024 সালে তিনি ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছেন এবং একই বছর ইবেরো আমেরিকান সেরা খেলোয়াড় স্বীকৃতি লাভ করেছেন। বন্ধুরা, ভিনিকে ব্যক্তিগতভাবে আপনার কাছে কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এই ছিল আজকের ভিডিও। ফুটবল দুনিয়ার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।